টিকা দেওয়ার পরে শরীরটা অনেক বেশি খারাপ লাগতেছে। তো এই জন্য কালকে ব্লগ আর করা হয়নি। আজকে তাও ভাবলাম যে না, একটা ব্লগ করেই দিই। তো হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অসুস্থতার মাঝে ভালো আছি। আপনারা সকলে নিশ্চয়ই ভালো আছেন। তো অসুস্থতার মধ্যে তো সবসময় খাবার দাবার চলতেই থাকে, এটা তো কমন ব্যাপার। কিন্তু সবচেয়ে বড় বিষয়টা পাওয়া হচ্ছে গিয়া কেয়ারিং। আমি হয়তো আমার ফ্যামিলির কাছে এতটা কেয়ার পাই যা অন্য হয়তো কোথাও গেলেও পাবো না। এই জন্য ভালো লাগা অসুস্থ থাকলেও কাজ করে, অসুস্থ থাকলেও তারা আমাকে কখনো বুঝতে দেয় না। আমার ভাই নেই এটা সত্য, আমার একটাই শুধু আপু। কিন্তু আমার ইচ্ছা করছিল ড্রাগন খেতে কালকে, তো সে আজকে বের হয়ে আমার জন্য ড্রাগন নিয়ে আসছে কিছু না বলাতে। এটাই হয়তো ভালোবাসা। আর অনেকের কাছে কিছু চাইলেও দেখা যায় রাগ করে বা আনতে ডিস্টার্ব বোধ করে, কিন্তু নিজের আপন লোক যারা, তারা কখনো এটাই ডিস্টার্ব ফিল করে না। তারা সবসময় সেই তোমার কোনটা ভালো হবে, ভালো লাগা, এইটা হচ্ছে গিয়ে খেয়াল করবে। আচ্ছা, সবার কাছে আমার একটা প্রশ্ন, সবাই ছেলে কেন আশা করে সন্তান হিসেবে? আচ্ছা, মেয়ে যদি নাই থাকতো এই দুনিয়াতে, তাহলে এই দুনিয়াটা কি চলতো? একটা মেয়ে তো একটা মাও হয়, স্ত্রীও হয়, বোনও হয়। তাদের ছাড়া কি এই জগৎ আদৌ সম্ভব? আমি মেয়ে বলেই তো আমি গর্ভধারণ করিতেছি, এখন একটা সন্তান জন্ম দিতেছি। তাহলে সবার আশাটা কেন শুধুমাত্র ছেলের মধ্যেই থাকে? মেয়ের কথা বললে যেন মন খারাপ হয়ে যায়। এমনটা কেন? কেন সবাই সহজেই মেনে নিতে পারে না মেয়েকে? হ্যাঁ, এখন হয়তো বলবে অনেকেই যে এটা হচ্ছে গিয়ে আশা করা, তাই বলে কি ফেলে দিব? না, ফেলে দেওয়া তো না, কিন্তু অবহেলাও তো না। একজন মানুষ যে ছেলে হয়ে অনেক বেশি আনন্দ লাভ করতে পারবে, তাকে অভিনন্দন জানানো হবে। একটা মেয়ে হলে তাকে কেন সেভাবেই আনন্দ করে অভিনন্দন জানানো হবে না? আমার এটাই হচ্ছে গিয়ে সবার কাছে প্রশ্ন। আমি জানি না আমার ছেলে হবে কিংবা মেয়ে হবে, কিন্তু হ্যাঁ, আমার কিন্তু ইচ্ছা আমার মেয়ে হোক। কারণ একটা মেয়ে নাকি সব বাবার কাছেই খুব প্রিয় থাকে, সেটা তারা চাক বা না চাক। একটা সন্তান জন্ম দিতে হলে কিন্তু মা বাবা দুজনেরই অনেক বেশি দায়িত্ব থাকে। দায়িত্ব বলতে, একটা মা যেমন গর্ভধারণ করে সন্তানকে নিজের মধ্যে করে পালিত করে, আবার জন্মের পরেও তার সকল সেবা মাই করে থাকে, তেমনি একটা বাবা হওয়াও কিন্তু সহজ না। একটা বাবাকেও তার অনেক দিক সামলাতে হয়। একটা বাবা হতে গেলে এটা হয়তো বলে দেয়া লাগে না, ভিতর থেকে হয়তো টান এসে যায়। তার যেমন তার স্ত্রীর প্রতিও অনেক বেশি দায়িত্ব পালন করা লাগে, আবার সন্তানের প্রতিও। আসলে শুধুমাত্র দায়িত্ব বললে ভুল হবে, ভালোবাসা কাজ করে। এটা হয়তো একটা পুরুষকে ধীরে ধীরে বাবাতে পরিণত করে। সন্তানের আদর মাখা সুন্দর কণ্ঠগুলো হয়তো বাবাকে স্পর্শ করে। তখন সে ছেলে কিংবা মেয়ে এটা নিশ্চয়ই ম্যাটার করে না। তখন বিষয়টা আসে আমার সন্তান।